মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে উত্তেজনা। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৫ শতাধিক। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানে হামলা হলে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি হবে বৈধ লক্ষ্য, এমন সতর্ক বার্তা উচ্চারণ করেছেন ইরানের শীর্ষ নেতৃত্ব। প্রশ্ন উঠছে, ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা কি নতুন করে একটি আঞ্চলিক সংঘাতের দিকে যাচ্ছে? যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন HRAN এর তথ্য অনুযায়ী ইরানে চলমান বিক্ষোভকে কেন্দ্র করে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩৮ জনে। নিহতদের মধ্যে প্রায় ৪৯০ জন বিক্ষোভকারী এবং ৪৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। তবে এই সংখ্যা বার্তা সংস্থা রয়টার্স স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। ইরান সরকার এখনও আনুষ্ঠানিকভাবে হতাহতের কোনো তথ্য প্রকাশ করেনি। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে ইন্টারনেট বন্ধ থাকায়। গত বৃহস্পতিবার থেকে দেশ জুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রেখেছে ইরানি কর্তৃপক্ষ। নেটব্লকস জানিয়েছে ৬০ ঘণ্টার বেশি সময় ধরে ইরান কার্যত ডিজিটাল ব্ল্যাকআউটে রয়েছে। ফলে প্রকৃত পরিস্থিতির নির্ভরযোগ্য তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে। ২০২২ সালের পর এটিই ইরানের সবচেয়ে বড় সরকার বিরোধী আন্দোলন। মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় এবং অর্থনৈতিক সংকট থেকে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত রাজনৈতিক রূপ নেয়। গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া এই আন্দোলন এখন দেশটির বড় শহরগুলোতে ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীদের মূল দাবি বর্তমান শাসনের অবসান। এই অভ্যন্তরীণ অস্থিরতার মধ্যেই যুক্তরাষ্ট্রের ভূমিকা ঘিরে উত্তেজনা তুঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ইরানে হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছেন। বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ না করার জন্য ইরানি নেতৃত্বকে সতর্ক করেন তিনি। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লেখেন, যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদের সহায়তা দিতে প্রস্তুত। এই প্রতিক্রিয়ায় ইরান কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছে। ইরানের পার্লামেন্ট স্পিকার এবং IRGCর সাবেক কমান্ডার মোহাম্মদ বাকের কালিবাফ স্পষ্ট করে বলেন, ইরানে কোনো হামলা হলে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি ও নৌযান ইরানের বৈধ লক্ষ্য হবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একদিকে প্রতিবাদকে জনগণের অধিকার বলে স্বীকার করলেও দাঙ্গাবাজদের সমাজ অস্থিতিশীল করার সুযোগ না দেওয়ার আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেয়া বক্তব্যে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে চলমান অস্থিরতার জন্য দায়ী করেন এবং বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তোলেন। এদিকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিও ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। ইসরায়েল জানিয়েছে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে বলেও জানা গেছে। ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভ, মানবাধিকার সংকট এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপ, এই তিনের সম্মিলনে মধ্যপ্রাচ্য আবারও অস্থিরতার মোড়কে দাঁড়িয়ে। কূটনৈতিক সমাধানের পথ খোলা থাকবে নাকি পরিস্থিতি সামরিক সংঘাতে রূপ নেবে, সেই প্রশ্নের উত্তর দেবে আগামী কয়েকদিনই। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।